ধারাবাহিকের শুরুতে অয়না রাস্তায় বাড়িয়ে বলে, অনেক রাত হয়ে গেছে, চারদিকে কেমন অন্ধকার হয়ে যাচ্ছে। আমাকে বাড়িতে না দেখে সবাই হয়তো অনেক টেনশন করছে, কিন্তু আমি এখন বাড়ি যাব কিভাবে? আমি তো কোনো রাস্তা চিনি না। এরপর আকাশ এসে বলে, তুমি এখনও এখানে দাঁড়িয়ে আছো? আমার সাথে চলো, আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। তখন অয়না বলে, আমার বাড়ির লোক যদি জানে আমি আপনার সাথে গেছি, তাহলে ওনারা অনেক খারাপ ভাববে। তাছাড়া আমি আপনার সাথে যেতে চাই না। আমি বিপদে পড়েছিলাম, আপনি সাহায্য করেছেন, তার জন্য তো আমি আপনাকে ধন্যবাদ বলেছি। আপনি এর থেকে আর কি আশা করেন? আশা কথাটি শুনে আকাশ বলে, তুমি একটা দুধের বাচ্চা, আমি তোমার থেকে কি আশা করব? এখন আমি যদি তোমাকে বাড়িতে না পৌঁছে দিই, তাহলে সারা রাত এখানে দাঁড়িয়ে কাটাতে হবে। তাছাড়া আমার সাথে গেলে তোমার বাড়ির লোক খারাপ ভাববে, আর তুমি যে এখানে অন্য লোকের আশায় দাঁড়িয়ে আছো সেটা শুনলে তারা খুব ভালো ভাববে, তাই না? কিছুক্ষণ পর অয়নার বাবা অয়নাকে ফোন করেন। অয়না বলে, আমি একদম ঠিক আছি বাবা, তোমরা চিন্তা করো না, আমি বাসায় আসছি। এরপর আকাশ বলে, আমার সাথে চলো, আমি তোমাকে নামিয়ে দিয়ে আসি। আকাশের কথা শুনে অয়না বলে, যদি রাত না হতো তাহলে আমি কিছুতেই আপনার সাথে যেতাম না। এটা বলে অয়না গাড়িতে উঠে বসে। পরের দৃশ্যে আমরা রায়বাড়িতে দেখতে পাই, পুলক সবাইকে বলে, অয়না এক্ষুনি বাড়িতে আসছে, তোমরা কেউ টেনশন করো না। তখন অয়নার মা বলে, তুমি কেমন বাবা আমি বুঝি না, নিজের মেয়ের জন্য একটুও টেনশন না করে ভাইয়ের ছেলের জন্য চিন্তা করছ। অন্যদিকে কিছুক্ষণের মধ্যেই আদি বাড়িতে আসে। সবাই তাকে ঘিরে ধরে বলে, তুই এতক্ষণ কোথায় ছিলি? তোকে না পেয়ে আমরা সবাই কত টেনশন করছিলাম, সবাই কতবার ফোন করলাম, ফোনটা তো রিসিভ করতে পারতিস। আদি পকেট থেকে ফোন বের করে বলে, ফোন সাইলেন্ট হয়ে গিয়েছিল, তাছাড়া রাস্তা ভুলে গিয়েছিলাম, তাই আসতে একটু সমস্যা হয়েছে। তোমরা এত চিন্তা করো না, আমি ঠিক আছি। আদির কথা শুনে তার মা বলে, তুই যদি ঠিক থাকবি তাহলে মাঝ রাস্তায় শুভকে ছেড়ে চলে গিয়েছিলি কেন? পরের দৃশ্যে আমরা মোহনার বাড়িতে মোহনাকে দেখতে পাই। আকাশ না ঘুমিয়ে লাইট অফ করে ড্রয়িং রুমে বসে আছে। মোহনা চুপি চুপি বাড়িতে ঢুকতেই আকাশ লাইট জ্বালিয়ে বলে, তুই এত রাতে কোথায় ছিলিস, এখন বাড়িতে আসছিস? মোহনা বলে, দাদা তুই এখনও ঘুমাসনি, এত রাত হয়ে গেছে, জেগে আছিস কেন? মোহনার কথা শুনে আকাশ বলে, তুই এত রাতে কোথা থেকে আসলি সেটা বল। আমি তোর সাথে কথা বলবো বলে আমি এখানে বসে আছি। এখন আমাকে বল, তুই কোথায় গিয়েছিলিস? এরপর মোহনা বলে, আমি একজন ডাক্তার, আর আমি তো তোকে সকালে বলেছিলাম একটা ক্রিটিক্যাল রোগী নিয়ে ব্যস্ত আছি। রোগীর কথা শুনে আকাশ বলে, আমি তোর হাসপাতালে গিয়েছিলাম, তুই হাসপাতালে ছিলিস না, আজকে তো তোর ডিউটি নেই, তাহলে তুই কোথায় গিয়েছিলিস? এরপর মোহনা বলে, ডাক্তারদের সবসময় হাসপাতালে বসে থাকলে কি হবে? আমি রোগীর বাড়িতে গিয়েছিলাম, রোগীর অবস্থা খুবই খারাপ। এরপর আকাশ বলে, দেখ মোহনা, তুই যদি কোনো বিপদে পড়িস, কোনো টেনশন করিস, তাহলে সেটা আমাকে বলতে পারিস। এদিকে মোহনা মনে মনে বলে, অনেক বেঁচে গেছি, দাদা যদি একবার সন্দেহ করে তাহলে সত্যিটা ঠিক খুঁজে বের করবে। কিছুক্ষণ পর মোহনার ফোনে তুফানের মেসেজ আসে, এবং মোহনা মেসেজ দেখে বলে, এই তুফানটা আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে, তাছাড়া হাবুডুবু খাচ্ছে বলেই তো আমি ওকে আমার কাজে লাগাতে পেরেছি, তবে ওর সাথে আমি দেখা করব কিভাবে? এরপর আমরা রায়বাড়িতে দেখতে পাই, শুভলক্ষ্মী এবং কেশব ঘরে ঘুমিয়ে আছে। শুভলক্ষ্মী স্বপ্নে আদিকে দেখতে পায়। আদি শুভকে বলে, আমি এখানে আটকা পড়ে গেছি শুভ, তুমি আমাকে বাঁচাও। আদির এমন কথাই শুভর ঘুম ভেঙে যায়। সে আদিরূপে তুফানের ঘরে গিয়ে তুফানকে দেখে বলে, আদি আমার সামনে ঘুমিয়ে আছে, তারপরেও নিজেকে কেন এত অস্থির লাগছে? এরপর শুভ ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে বলে, ঠাকুর, আমার মন কেন এত অস্থির লাগছে? কেন জানি মনে হচ্ছে আমার আদি অনেক বিপদে আছে, অথচ আদি নিশ্চিন্তে ঘুমাচ্ছে। শেষ দৃশ্যে দেখানো হয়, আসল আদি জেলখানার মধ্যে অনেক চিৎকার চেঁচামেচি করে ডাকছে, কেউ আছো, আমাকে এখান থেকে বের করো। এরপর আদি শুভকে উদ্দেশ্য করে বলে, শুভলক্ষ্মী, তুমি কেন আমাকে চিনতে পারছ না? তোমার সাথে যে আছে সে আদি নয়, সে তুফান, তুমি কেন তোমার আদিকে চিনতে পারছ না? শুভ, তুমি যদি আমাকে এখান থেকে না বের করো তাহলে আমার সারা জীবন এখানে কাটাতে হবে, তুমি কখনোই তোমার আদিকে ফিরে পাবে না। শেষ দৃশ্যে দেখানো হয়, তুফান চুপি চুপি সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। সবাই তাকে ঘিরে ধরে বলে, এখন কোথাও যাওয়া চলবে না, তোমার জন্য একজন বাড়িতে আসছে। এরপর শুভ তুফানকে কফি দিয়ে বলে, তুমি এখানে বসে কফি খাও, তোমার জন্য বাড়িতে একজন দেখা করতে আসছে। শুভর কথা শুনে তুফান বলে, এই বৌদি দেখছি আমাকে ইঞ্চিতে ইঞ্চিতে সন্দেহ করছে, তাছাড়া আমার জন্য কোন কাঠপিস দেখা করতে আসছে সেটাই তো বুঝলাম না। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার মিত্র চলে আসেন। ডাক্তার মিত্রকে দেখে তুফান মনে মনে বলে, এই ডাক্তার তো দেখছি আমাকে চিকিৎসা করতে চলে এসেছে। এদিকে আমি তো পুরোপুরি সুস্থ। বেবি ডলটা আমাকে একবারও ডাক্তারের কথা বলেনি,
আমি এনাকে সামলাবো কিভাবে? ডাক্তার মিত্র সবার সাথে কথা বলা শেষে বলেন, আমার সাথে একজন এসেছেন যিনি আমার সাথে আদিকে 1 বছর ধরে চিকিৎসা করেছিলেন। ডাক্তারের মুখে একজনের কথা শুনে বাড়িতে থাকা সবাই খুব অবাক হয়। ডাক্তার মিত্র মোহনাকে বাড়ির ভেতরে আসতে বলেন। তখন মোহনাকে দেখে তুফান মনে মনে বলে, বেবি ডলটা দেখছি সরাসরি আমার এখানে চলে এসেছে। আমার আর কোনো চিন্তাই রইল না। এখন সবসময় বেবি ডল আমার সাথেই থাকবে। ডাক্তার কাটপিস আমার কিছুই করতে পারবে না।